जो बंदा का लिए सब पक्का हो जाएगा, कड़ा हो जाएगा, उसका दीन अल्लाह कड़ा कर देगा, पक्का कर देगा। وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باء بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفور لهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আসসালামু আলাইকুম রফিক ভাই, আপনি কতদিন ধরে স্পেনে আছেন? আমি স্পেনে আজকে 3 বছর প্লাস। 3 বছর প্লাস। আমরা যতটুকু জানি আপনার পরিবার সহ আপনি এখানে আছেন। আচ্ছা, দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে আপনার কাছে পার্থক্যটা কোন জায়গায় মনে হয়? আপনি কি খুব ছোটবেলার স্মৃতি, যদিও পরিবার সহ আছেন, এরপরও ছোটবেলার স্মৃতি আপনার মনে পড়ে কিনা? সব মিলিয়ে আপনি কি বলবেন, দেশ এবং প্রবাসী ঈদের মধ্যে পার্থক্যটা কি? আসলে দেশ এবং প্রবাসের ভিতরে অনেক পার্থক্য আছে। দিন শেষে আমি পরিবার নিয়ে থাকলেও
দেখা যাচ্ছে আমার বাল্যকালের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক স্মৃতি আছে দেশের, এবং বাবা মা আছে। যদিও আমার গত এই রমজানে আমার বাবা মারা গেছে, বাবা ছাড়া এই প্রথম ঈদ আমার। পরিবার নিয়ে যতই থাকি, দেশের আনন্দ একটা অন্যরকম একটা অনুভূতি। তারপরও এখানে যারা আমরা আছি, আমাদের বাংলাদেশ কমিউনিটি বা আমাদের জাতীয়তাবাদী দলের যারা আছি, সবাই মিলেমিশেই আমরা আমাদের সুখ দুঃখটা ভাগাভাগি করি এবং ঈদ আনন্দটা উদযাপন করি। অন্যদের তুলনামূলকভাবে আপনার যেহেতু পরিবার আছে, তুলনামূলকভাবে তো আপনি অনেকটা হ্যাপি, কিন্তু যাদের পরিবার নাই, শুধু একা বা আত্মীয় স্বজন, এলাকার ব্লাড কানেকশন কেউ নেই, তাদের ক্ষেত্রে তো আরও একটা কষ্টের জায়গা এই ঈদের মুহূর্তটা। না, সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি আছি, আমার ছেলের সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার বড় ভাই আছে। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ মানে পরিবারের শূন্যতাটা কিছু হলেও আমার একটু কম মনে হয়। অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের সাথে আছে আনোয়ার হোসেন পারভেজ ভাই। পারভেজ ভাই, দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে পার্থক্য কি আপনার কাছে কীরকম মনে হয়? আসলে দেশ এবং বিদেশের ঈদের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। অবশ্যই সেখানে পরিবার পরিজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, চাচা মামা খালা ফুফু সবাই আছে। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়, দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছুই আছে। কিন্তু বিদেশ বিভুঁয়ে আমরা সবাই প্রবাসীরা একা থাকি, একা বসবাস করি পরিবার পরিজন ছাড়া। কিন্তু তারপরও আমরা চেষ্টা করি বিভিন্নভাবে, সামাজিকভাবে বিভিন্ন সংগঠিত হওয়ার জন্য বাংলাদেশিরা। এখানে যদিও আমার পরিবার নাই, কিন্তু এখানে আমার সবচেয়ে বড় একটি পরিবার আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিয়ে আমরা এখানে একত্রিত হওয়ার চেষ্টা করি এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করি বিদেশে থেকেও, এই আর কি। তারপরও কষ্ট লাগে এখানে ঈদ পালন করতে, তারপর আমরা করি। এই একটা মাস এই সিয়াম সাধনার পরে একটু ঈদের খুশি, সবাই বাংলাদেশিরা একত্রিত হয় নামাজ পড়ে, হ্যাঁ, ঈদগাতে ভালো লাগে। কিন্তু তারপরে সেই দেশের আমেজটা পাওয়া যায় না আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আপনি সালাম। কতদিন ধরে স্পেনে আছেন? জি, আমি 2022-এর শেষ থেকে স্পেনে আছি। দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে পার্থক্য আপনার কাছে কি মনে হয়? আসলে দেশ এবং প্রবাসে ঈদের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। যেমন ধরেন, আমি মাদ্রিদের সান ফার্মিনে থাকি, এটা একটা আলাদা বাড়িও। আর এই মুহূর্তে দেখেন, আমরা ঈদের জামাত আদায় করার জন্য লাভা পিএস এখানে এসেছি। তো স্পেনের বুকে বলতে পারেন এটা এক টুকরো মিনি বাংলাদেশ। তো দেখেন, ঈদের যে একটা অনুভূতি, সেই অনুভূতিটুকু নেওয়ার জন্য আমরা সেই অন্য বাড়িও থেকে এখানে ঈদগাহ মাঠে এসেছি, ঈদের জামাতে সমবেত হয়েছি। আমাদের বাংলাদেশ কমিউনিটির অনেক ভাইয়েরা আছেন এখানে, তাদের সাথে একত্রে ঈদ নিলাম। তো মানে একটু হলেও মানে দেশের ঈদের যে আমেজ বা অনুভূতি সেটা পেয়েছি। তারপরেও কিছু একটা শূন্যতা থেকে যায়। শূন্যতাটা হচ্ছে, যেমন ধরেন, শৈশবের অনেক খেলার সাথী, বাল্যবন্ধু তারা নেই, আর সবচেয়ে বড় কথা পরিবার নেই। তারপরও আফটার অল এখানে আসার পরে মানে ওই শূন্যতাটা একটু হলেও লাঘবের চেষ্টা হয় আর কি। এত বড় একটা কমিউনিটির সাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ লাগে। ধন্যবাদ। দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে পার্থক্য কি? প্রবাসের ঈদ আর দেশের ঈদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কারণ বিশেষ করে ঈদ উল ফিতরের সময় এই যে রমজান মাসের চলে আসাটা, তারপর হঠাৎ করে না খাওয়া, দেশের মধ্যে বিকেলের টাইমে রোজা রেখে আড্ডা দিতে যাওয়া, আবার ইফতারের ঠিক আগ মুহূর্তে দৌড়ে বাসায় আসা, এই যে ব্যাপারগুলা, বা এই যে রমজান মাস আসছে আবার চলে যাইতেছে, আবার মানে ঈদের আগে সবাইকে নিয়ে শপিং করা বা পাওয়া না পাওয়ার একটা ব্যাপার ছিল ছোটোবেলায়, ওই জিনিসটা প্রবাসে থাকে না। প্রবাসে সবার পকেটেই মোটামুটি টাকা পয়সা থাকে, ওইখানে কেনার জন্য কেউ আটকে না, সময় নাই কিনা, এই জন্য কিনা হয় না, টাকার জন্য আটকে না। এইটাই হইতেছে বিদেশে আর দেশের মধ্যে ঈদের পার্থক্য আমি মনে করি। এবং মা বাবা ছাড়া ছোটবেলার স্মৃতি প্রবাসে মনে পড়ে না, যে ঈদের সময় ছোটবেলার স্মৃতি, মা বাবা অবশ্যই স্বজনকে নিয়ে অবশ্যই এইটাই আনন্দ বা এই স্মৃতিগুলো কি অবশ্যই মনে পড়ে। কারণ হইতেছে প্রবাসে দেখেন আপনি যতই মানে আপনার পরিচিত যারা আছে সবাই কিন্তু বন্ধু বান্ধব, সমবয়সী বা কাজের বন্ধু, কিন্তু এই যে রক্তের যে সম্পর্কগুলা, এইখানে মানে ওই সম্পর্কটাকে আমরা বারে বারে খুঁজে ফিরি চারিদিকে। যে ওই যে শূন্যতা, যে বাবা নেই মা নেই, বা বাবা ছাড়া মা ছাড়া, ভাই বোনের মধ্যে যে একটা নতুন কাপড় পরছিস, তোরটা সুন্দর হয়েছে না আমারটা সুন্দর হয়েছে, এই জিনিসটা প্রবাসে নাই। এটাই হচ্ছে মানে সব থেকে আফসোসের বিষয় প্রবাসে। বাবুল ভাই, আপনি কতদিন ধরে স্পেন আছেন? আমি প্রায় 20 বছর থেকে স্পেনে আছি। 20 বছর ধরে। দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে পার্থক্য কি? আপনার ছোটবেলার স্মৃতি প্রবাসের ঈদের সময় আপনার খুব বেশি মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। দেশ এবং বিদেশে পার্থক্য হচ্ছে
দেশে মা বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে ঈদের বাগাবাগি করে নেওয়া যেত, কিন্তু প্রবাসে সেটা হয় না। কারণ প্রবাসে সবাই কাজে ব্যস্ত থাকে, যার কারণে সবার সাথে সব সময় দেখা সাক্ষাৎ হয় না, আর সেই আনন্দটা হয় না। এই আপনি জন্যই কি পরিবার নিয়ে থাকেন এখানে? না, আমি একাই আছি এখানে স্পেনে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালাম, ঈদ শহীদ মোবারক। মজুমদার ভাই, আপনি কতদিন ধরে স্পেন আছেন? আমি ভাই দীর্ঘ 13 বছর যাবত স্পেনে আছি। 13 বছর ধরে। দেশ এবং প্রবাসের ঈদের মধ্যে পার্থক্য কি মনে হয় আপনার কাছে? দেশের এবং দেশ এবং প্রবাসের ভিতরে উল্লেখযোগ্য যে পার্থক্যগুলো দেখা যায়, মানে দেশে আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে ঈদগাহে যাই এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু প্রবাসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন দেশের মানুষ, এমনকি সবাই একত্রিত হয়ে ঈদের আনন্দ উপভোগ করি। কিন্তু আমাদের পরিবার পরিজন মা বাবা ভাই বোন তাদেরকে আমরা অনেক মিস করি, এমনকি তাদের এই শূন্যতাটা আমরা যথেষ্ট অনুভব করি, যার কারণে ঈদের আনন্দটা আগের মতো থাকে না। তাছাড়া আমরা বয়স হয়ে গেছি, আমাদের ঈদের আনন্দটুকু আগের মতো ওভাবে নেই। এখন আমাদের ভিতরে অনেক দায়িত্ব, ফ্যামিলি সব অনেক কিছু চলে আসার কারণে ঈদের আনন্দটা ওভাবে হয়ে ওঠে না। তবুও আমরা অভ্যস্ত হয়ে গেছি, দীর্ঘদিন থাকার কারণে অভ্যস্ত হয়ে গেছি কীভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের যে ধর্মীয় উৎসব দীর্ঘ 1 মাস সাধনার পর যে পবিত্র, সেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাট মাঝে মধ্যে আমাদের সুযোগ হয় পরিবার পরিজনের সাথে ঈদ পালন করার। এতটুকু। ধন্যবাদ।